সারাদিনে মেঘলা ঝড় বৃষ্টির ওয়েদারে মা মেয়ে হঠাৎ করে বানিয়ে ফেললাম একটু খুবই অল্প সময়ে বিরিয়ানি। আর এই বিরিয়ানি বানাতে রান্নাঘরে মা মেয়ে কতটুকু ছড়ালাম সেটাও থাকছে আজকের ভিডিওতে। হঠাৎ করেই বিরিয়ানি খেতে মন চাইছে। ওই যে বললাম সকাল থেকেই মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ঘরে চিকেন আনাই ছিল, সেটা পরিষ্কার করে রেখেছি। শুধু ওই একটু পুদিনা, একটু দই আর ওই টমেটোটুকু ছিল না, সেটা বরকে দিয়ে আনিয়ে মা মেয়ে দুজনেই চলে এলাম রান্নাঘরে। রান্নাটা করব খুবই সাধারণভাবে, খুবই অল্প সময়ে। চিকেনটা যেহেতু আগে থেকেই পরিষ্কার করা রয়েছে, আর চিকেনের গায়ে আমি শুধু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে তেলে ভেজে নেব। আসলে পুটুলিটাকে নিয়ে যখন আমি রান্নাঘরে কাজ করি না, রান্নার থেকে অকাজটাই বেশি হয়। আর সেটা বোধহয় আমিই করি, ওই বসে বসে কাজটা বেশি করে। ওর নেতৃত্বেই তো রান্নাঘরটা তখন চলে। ও আমাকে যেভাবে কাজের অনুমতি দেয় আমি ঠিক সেভাবেই করতে বাধ্য থাকি। তখন থেকে খাবারটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করলো, কি আছে কি নেই সেটা চেক করে নিয়েছে। এবার আমি যতক্ষণ না ওই কাজে ব্যস্ত রয়েছি ততক্ষণ তো ওনাকে একটু ব্যস্ত রাখতে হবে। তার জন্য এই পুদিনাগুলোকে ছাড়াতে দিয়েছি। এবার কতটুকু করবে জানি না, 2-3 বার দেখালাম। এবার সেটা বোধহয় পছন্দ হয়নি, তার জন্য ওভাবে ফেলে দিয়েছে। আমার তো মূল উদ্দেশ্য ওকে ব্যস্ত রাখা, এবার সেটাই থাকলেই আমার রক্ষে। এই দেখো, একটুতেই অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। এরকম মাঝে মাঝেই হয় আমার সঙ্গে, কিন্তু ওই মেয়েকে নিয়ে যখন রান্নাঘরে থাকি না তখন একটু রিস্কেই হয়ে যায়। তাই কড়াইয়ের তেলে ছাড়ার যে কোনো জিনিস না ওকে একটু দূরে রেখে করারই চেষ্টা করি। অনেকটা তেলই আমার মুখে গায়ে ছিটে এসেছে। আর এই দিকে দেখো, একদিকে আমি ছড়াচ্ছি আর অন্যদিকে ইনি ওই লঙ্কা কাণ্ড না করে ছাগল কাণ্ড করে বসেছে। আর এটা দেখে তো আমার মাথায় হাত। প্রথমে মুখ থেকে ঝটপট করে বের করে নিয়েছে আমি না দেখার আগেই। আর একদম দেখো, নাক মুখ দেখে মনে হচ্ছে না উনি বসে বসে ওটা খাচ্ছিলেন। এখন এমন একটা ভাব নিচ্ছে, মনে হচ্ছে যেন সবটা ছাড়িয়ে ওই নিচে ওভাবে ফেলছে। আর এই অ্যাক্টিংটা চলবে ততক্ষণই যতক্ষণ না উনি বুঝতে পারবেন মা আবার স্বাভাবিক হয়েছে। ওই দেখো, যখনই আবার আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম তখন উনি আবার স্বাভাবিকভাবেই ওনার কার্যক্রম চালাতে শুরু করলো। তবে মনের ভিতরের ভয়টা ঠিকভাবে এখনো কাটিয়ে উঠতে পারেনি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ওই আস্তে আস্তে একটু শোয়ে তারপর হাত দিচ্ছে। আর ওই পুদিনা পাতাগুলোর জন্য একটু আগে যেহেতু বকা খেতে গিয়েও আবার খেলো না, তাই ওগুলোর প্রতি কিন্তু একটু রাগ রয়েছে। আস্তে আস্তে নিজের আয়ত্তে ঠিকই নিয়ে নিয়েছে। এবার ভালোভাবে বেশ সুন্দর করে নিজের মতো করে ঘাঁটতে পারবে। আর উনি মনে মনে এতক্ষণ না এই কাজটাই চাইছিল, যে কখন মা এভাবে জল নিয়ে একটু মুখের সামনে এসে দাঁড়াবে। কিন্তু সেটা বেশিক্ষণ যেহেতু হয়নি, তখনই ওই মুখটা একদম ভার হয়ে রয়েছে। আর ওই পেঁয়াজগুলো ওখান থেকে নিয়ে ঠিক ওই গাবলাটার মধ্যে আবার একটু ভয় লাগছে ঠিকই, তবে ওনাকে তো আমরা প্রত্যেকে ভয় পাই। সেই জিনিসটা আর কি উনি সবসময়ই কাজে লাগায়। যদি উনি আমার উপর উল্টে রেগে যান তাহলে তো আমার সবটাই আবার বাদ দিতে হবে। সেটার উনি একটা পাওয়ার দেখান সব সময়। তার জন্য আমি আর খুব বেশি একটা ঘাটাচ্ছি না। তবে এর মাঝেই না উনি একটা এক্সপেরিমেন্ট করে বসেছে। এই দেখো, ওই পেঁয়াজটা নিয়ে একটু টেস্ট করে দেখেছে পেঁয়াজটা ঠিক আছে কিনা। আর দেখো নাকে মুখে কি অবস্থা করেছে, চোখ দিয়ে এমন জল বেরিয়েছে, যখন প্রয়োজনে চিৎকার করে তখনও এতটা জল বেরোয় না। আর ওনার চোখের জল না মুছিয়ে কেন আমি হাসাহাসি করছিলাম তার জন্য আরও বেশি রেগে যাচ্ছিল। তারপর একটুখানি বুঝিয়ে সময় দিয়ে নিচে নামিয়েছি ম্যাডামকে, কারণ এখন তো ওই হাঁড়ির মধ্যে তেলের জিনিসপত্র ছাড়বো। একটু আগেই যে বিপদটা ঘটতে গিয়েছিল সেটার থেকে তো কিছুটা রক্ষা পেলাম, তাই আবার ওই রিস্কটা নিতে চাইছিলাম না। যাই হোক, হাঁড়ির মধ্যে আমি ওই যে মাংস ভেজে রাখার তেলটা ছিল না এক্সট্রা, সেটাই দিয়ে দিয়েছি। তার মধ্যে তেজপাতা আর একটু গরম মশলা, এলাচি ফোড়ন দিয়ে ওই ডুমো করে কাটা পেস্টটা দিয়ে দিয়েছি। আর একটুখানি টমেটো কেটে নিলাম, টমেটোটাও দেবো। এদিকে বোন একা একা বসে বসে বোর হচ্ছিল, আর দাদা এন্টারটেনমেন্ট করার জন্য ফোন নিয়ে এসেছে বোনকে দেখানোর জন্য। এটাই হয় জানো তো, ও যখন একটু ফোন দেখে তখন তো ওর একা একা খেলতে হয়। ও যায় দাদার কাছে একটু ঠিকই, কিন্তু দাদা তো তখন ফোনে ব্যস্ত থাকে। আর দাদারও মন চায় যে একটু ফোন দেখি, কারণ সবসময় তো ফোন পায় না। তখন ওই দাদা বোনের মন রাখতে বোনের সঙ্গে খেলাও করে, আবার ফোনটাও দেখে। এইদিকে আমার পেঁয়াজটা ভাজা বেশ ভালোই হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে গেলে কেটে রাখা টমেটোটাও দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর যখন একদম টমেটোটা গলে তেলটা ছেড়ে দেবে
ঠিক তখনই আমি ওই জিরে আর ধনে গুঁড়ো 1 চামচ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই ছাই বিরিয়ানি মশলার গুঁড়ো ওই 1/2 চামচের মতো, কিছুটা ওই না চিড়ে কাঁচা লঙ্কা, যেহেতু আমি একদমই এখানে ঝাল দিচ্ছি না, ছেলে খাবে তার জন্য, আর ধনে পাতা পুদিনা পাতা কুচোনো একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যখন তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে একদম আঁচটাকে লো করে দিয়ে দিয়েছিলাম একটু টক দই, সেটাকেও কষিয়ে ওই ভেজে রাখা মাংসটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে দেবে তারপর ওই আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম কিছু বাসমতি রাইস, সেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। যখনই ওই ভাতে জালটা বুটবে চাপিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলে একদম ঝটপট বিরিয়ানি রেডি। খুব বেশি সময়েরও দরকার পড়ে না, আর খুব বেশি ঝামেলারও কিছু নেই। ঝটপট বিরিয়ানি খেতে না বেশ টেস্টিও হয়। চলো, এদিকে আমার বিরিয়ানি রেডি, এবার সবাই মিলে রাতের ডিনারটা করে ফেলি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি,